নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর সবাইকে সুপ্রভাত। আর সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। যেসব আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, দর্শক বন্ধুরা আছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন, এখন ওয়েদারটা আজকে তো প্রচণ্ড গরম লাগছে। মানে কাল থেকে তো সেইভাবে বৃষ্টি হয়নি, আর আজকেও বৃষ্টি হয়নি। একদম শুকনো ওয়েদার, রোদ আছে খুব। তো প্রচণ্ড গরম লাগছে, মানে পাখা না চালিয়ে একদিন যে এখনো থাকা যাচ্ছে না, জানেন। এবার ভাদ্র মাস পড়লে তাহলে আরও কি অবস্থা হবে। ভাদ্র মাসে তো আরও প্রচণ্ড গরম পড়বে। যা বা কদিন একটু বৃষ্টির জন্য রিলিফ পেয়েছিলাম, আবার এই যদি গরম পড়ে তাহলে আরও কত কষ্ট হবে। কিন্তু ভাদ্র মাসে অনেক কাজ থাকে মানুষের, সেই কাজগুলো হবে। আবার সবসময় বৃষ্টি পড়লেও তো খুব অসুবিধা না, অনেক কাজই আছে যেটা রোদ ছাড়া হয় না, সম্ভব হয় না। সেগুলো রোদ না থাকলে হবেও না। সেই জন্য রোদটাকেও তো মাঝে মাঝে দরকার, বলুন। বিশেষ করে আমাদের মেয়েদের তো জল আর আগুন ছাড়া কোনো কাজই নেই। আর আরেকটা কথা দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ দেখবেন না। ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন, ওয়াচ টাইম কমপ্লিট করবেন। আমিও কিন্তু সবার ভিডিও দেখি, কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করেই দেখি। আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, তাতে কেউ ভুলাবে না। আমিও কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করি এবং কমেন্টও করে আসি, নাহলে সে বুঝবে কি করে তার ভিডিওটা আমি দেখেছি কিনা। কমেন্ট না করলে তো সে বুঝতে পারবে না, তাই না? আমি তো এমনও হয়, এখন আমি প্রত্যেক মানুষেরই তো প্রত্যেকের একটা সাপোর্ট জরুরি। আমি চেষ্টা করি, কারণ ওয়াচ টাইমটা যারা নতুন আমরা ক্রিয়েটার আছি সবারই এখন 1000 সাবস্ক্রাইবারের সাথে সাথেও কিন্তু ওয়াচ টাইমটাও খুব জরুরি। 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে কমপ্লিট করা মানে মুখের কথা না। যারা ভাইরাল হয়ে গেছে তাদের কথা আলাদা, কিন্তু যারা ভাইরাল হয়নি তো প্রত্যেকেরই আমাদের উচিত, যারই ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করেই দেখা। আর সবথেকে বড় কথা, আমি এর আগেও বলেছি, প্রত্যেকেরই কিন্তু ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শেখা যায়, জানাও যায়। যেটা আমি শিখি, আমি কিন্তু জানতে পারি। ওনাদের যে হয়তো কোনো কিছু ভিডিওতে দেখাচ্ছে বা ওনাদের কথাগুলোও কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট হয়। হয়তো কিছু কিছু ভিডিওতে একই জিনিস হয়তো দেখায়, ডেইলি ব্লগে আর কি দেখাবে বলুন। রোজই তার আমাদের মধ্যবিত্তরা তার রোজ শপিং করছি বা দোকান বাজার যাচ্ছি, সেটা তো সবসময় দেখানো সম্ভব হয় না। বা এই কিনছি, ওই কিনছি, এখানে ঘুরতে যাচ্ছি, সেখানে ঘুরতে যাচ্ছি, সেটা তো সম্ভব হয় না, আপনারা অনেকেই জানেন। তো প্লিজ ফুল ওয়াচ করে কিন্তু দেখবেন ভিডিওটা, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি তো এমনও করি, অনেকের পুরনো পুরনো ভিডিওগুলোও আমি দেখি, পুরোটাই দেখি। কারণ পুরনো পুরনো ভিডিও যদি দেখি, পুরনো ভিডিওগুলোও যদি দেখি, তার হয়তো সব পারি না, একদিন হয়তো কারুর ভিডিও হয়তো 2-3টে আমি দেখে নিলাম, সেক্ষেত্রে কি হয়, তার ওয়াচ টাইমটা তো কিছুটা হলেও বাড়ে। ওয়াচ টাইম কিছুটা হলেও তো বাড়তে সাহায্য করছি আমি, তাতেও তো সে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে। সেই জন্য পুরোনো ভিডিওগুলো আমি অনেকের দেখি, প্রায় প্রত্যেকেরই আমি দেখি আমি বলতে গেলে। তারা যদি আমার কমেন্টগুলো দেখেন তাদের ভিডিওতে গিয়ে, তাহলে বুঝতে পারবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কারণ ওয়েদারটা এই ঠান্ডা গরম, এতেই কিন্তু মানুষের জ্বর সর্দি কাশিটা বেশি হয়। দর্শক বন্ধুরা, আমি ভুলে গেছি আরেকটা কথা বলছি, কেউ সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রিপশন তুলে নেবেন না। অনেক সময় হয় আমরা 24 ঘন্টা পরে কারোর বাড়িতে হয়তো যেতে পারলাম, কারোর বাড়ি হয়তো যেতে পারলাম না। আর দেখুন, এরকম স্বার্থ নিয়ে কিন্তু কেউ সাবস্ক্রাইব করবেন না যে আমি সাবস্ক্রাইব করছি মানে ও সাবস্ক্রাইব করবে, বা সাবস্ক্রাইব না করলে আমি সাবস্ক্রিপশন তুলে নেবো। আমি বলবো ওরকম সাবস্ক্রাইব করার কোনো দরকারই নেই। ঠিক আছে, আমিও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করি, তারা কিন্তু আমার ভিডিও দেখে না, বা হয়তো আমি তারা হয়তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, তাতে কি অসুবিধা আছে? সবসময় তো গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে সব কিছু হয় না। আমি চাই আমাকে ভালোবেসে সবাই ভিডিও দেখুক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুক। ওইভাবে তো গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে সবসময় তো সাবস্ক্রাইব করা ঠিক না। এতে কি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন না। আর আমাদের কিন্তু কারোর কোনো অধিকার নেই যে কারোর চ্যানেল গিয়ে ক্ষতি করা এইভাবে। কারণ সবাই প্রত্যেকেই কিন্তু নিজের কষ্ট করে চ্যানেলটাকে তৈরি করে, চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করায়, প্রত্যেকেই কষ্ট করে কিন্তু ভিডিও বানায়। অতএব আমার কোনো অধিকার নেই তার চ্যানেলকে নষ্ট করার, আর তারও কিন্তু কোনো অধিকার নেই আমার চ্যানেলটাকে কিন্তু নষ্ট করার।
এরকমভাবে সাবস্ক্রাইব করবেন না। আমি বলবো ওরকম সাবস্ক্রাইবের কোনো দরকার নেই, যারা স্বার্থ নিয়ে আছে সাবস্ক্রাইব করবে। আমিও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করি, কিন্তু আমি ওরকম সাবস্ক্রিপশন তুলে নিই না। সে সাবস্ক্রাইব করলো করলো, না করলো না করলো, আমি তো তাকে সাবস্ক্রাইব করেছি, আমি তো তার ভিডিও দেখছি, তাকে ভালোবেসে তার পাশে দাঁড়াচ্ছি। সে পাশে দাঁড়াচ্ছে না বলে আমি তার সাবস্ক্রিপশন তুলে নেবো? এগুলো তো ঠিক নয়। এরমভাবে কেউ কিন্তু সাবস্ক্রাইব করবে না। এসব কথাগুলো আমি যদিও বলতে চাই না, আমি রোজ বলিও না, কিন্তু মাঝে মাঝে বলতেই হয়, বলতে বাধ্যই হই। কারণ কিছু মানুষ আছে যে হাজারবার বললেও কিন্তু তারা তাদের মতোই কাজটা করে দেয়, শোনে না কথা। সেজন্য আমিও বললাম, আবার অনেকদিন পরেই আমি আবার কথাটা বলছি, এরপরেও জানি অনেকে শুনবে না। আর সবথেকে বড় কথা, ইউটিউব ক্রিয়েটাররা সবাই তো আর বাচ্চা নয়, সবাই যথেষ্ট বুঝদার আছে, সবাই সব কিছু কিন্তু বোঝে। অতএব বারবার বলেও কোনো লাভ হয় না, কিন্তু মাঝে মাঝে বলার মনে দরকার আছে। ঠিক আছে, আমি চেষ্টা করব সবার পাশে থাকার, আমার যতটা সামর্থ্য, আমার যতটা সম্ভব। অনেকেই দেখি, প্রতিদিনই দেখি সাবস্ক্রিপশন বাড়ছে, আবার কিছুক্ষণ পর দেখতে হয়তো সাবস্ক্রাইবার উঠে যাচ্ছে। এগুলো তো ঠিক নয়, বলুন। স্বার্থ নেই কেন সাবস্ক্রাইব করবেন? আমি কিন্তু সাবস্ক্রাইব করলে সাবস্ক্রিপশন মোটেও তুলি না। এইরকম করবেন না। আপনারও কোনো অধিকার নেই আমার চ্যানেলকে ক্ষতি করার, আর আমারও অধিকার নেই আপনার চ্যানেলকে ক্ষতি করার। এটা কিন্তু ছেলে খেলা নয়। সবাই কিন্তু এসছি একটা নিজের জায়গা তৈরি করার জন্য ইউটিউবে, কিন্তু সেটাকে এইভাবে নষ্ট, আগে থেকেই যদি গোড়াতেই যদি এইভাবে নষ্ট করে দেন, তাহলে কি করে এগোবো আমরা? আর একদিনে সবার বাড়িতে গিয়ে ভিডিও দেখা সম্ভব হয় না। আমি চেষ্টা করি ঠিক মনে করে করে বা দেখে দেখে, আমি চেষ্টা করি সবার ভিডিওই প্রায় দেখা। একদিনে তো এখন 200 জনের ভিডিও দেখা তো সম্ভব নয়, বা 100 জনেরও ভিডিও দেখা বোধহয় সম্ভব নয়। 100 জনটা বোধহয় বেশিই বলে ফেললাম, 50 জনেরও বোধহয় সম্ভব নয়। কিন্তু আমি ঘুরে ফিরে গিয়ে চেষ্টা করি, সবার ভিডিও দেখারই চেষ্টা করি। শুধু আমার কেন, এটা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই প্লিজ এই কথাগুলো একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। ঠিক আছে? আর আমি যদি কিছু ভুল বলে থাকি, আমায় ক্ষমা করে দেবেন। ভুল যদি কিছু বলে থাকি আমায় শুধরে দেবেন। কারণ অনেক দিদি দাদারাই বলেন, আমি কথাগুলো যদিও ভুল বলছি না, কিন্তু তবুও কারো যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে? আমি কাউকে আঘাত করার জন্য কথাটা বলছি না। আর আপনারা যে লাইক কমেন্ট করেন, অনেকেই দিদিরা আছে, দাদারা আছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আবার কিছু কিছু দিদিরা দাদারা তো আছে, মানে পুরো তারা পুঙ্খানুপুঙ্খভাবে একদম আমার ভিডিওটাকে খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখে কি সুন্দর কমেন্ট করে। মানে আমি খালি ভাবি তাদের ধৈর্য, এত সুন্দর ধৈর্য, আমারও তো বোধহয় অত বড় কমেন্ট লেখার ধৈর্য বোধহয় নেই। কিন্তু তাদের এত ধৈর্য আমার খুব ভালো লাগে, যে না তারা তো দেখেছে আমার ভিডিওটা। অনেকে আছে বলে ওদের যে, বোন তুমি এইভাবে করো, দিদি তুমি এইভাবে এই ভিডিওগুলো করো। আমার ভালো লাগে যে না, সে চায় যে আমি এগিয়ে যাই। আমিও চেষ্টা করি অনেকের একটু কিছু যদি ভুলচুক থাকে, বা সে যাতে আরও ভালোভাবে ভিডিও করতে পারে, আমিও বলে দিই। এইভাবেই তো একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হবে, বলুন। কিন্তু প্লিজ অবুঝের মতো কাজগুলো করবেন না, যেগুলো করলে আমাদের প্রত্যেকেরই চ্যানেলে ক্ষতি, তাই না? আশা করি আমার কথাগুলো বুঝবেন। বন্ধুরা, প্লিজ আপনারা কিছু মনে করবেন, আমি অনেকের ভিডিওই ঠিকমতো দেখতে পাচ্ছি না। আসলে এখন গোটা দেশ তথা পৃথিবী এখন সবাই একটা দিকেই তাকিয়ে আছে, ধ্যান জ্ঞান একদিকেই। তার মধ্যে আমিও একজন। সেটা হলো ওই চিকিৎসক মেয়েটি দোষীগুলো ধরা পড়লো কিনা, কেন, কি কারণ, কি তথ্য বেরোলো, সেগুলোর দিকেই এখন মানুষ তাকিয়ে আছে। আমিও তাই। ইউটিউব খুলে, ফেসবুক খুলে এখন শুধু ওই চিকিৎসক মেয়েটিরই খবর। তো বন্ধুরা কিছু মনে করবেন না, আমি ইচ্ছাকৃত এটা করছি না। আর নেক্সট দিনে আবার দেব। এখন না হলে পরেও ঠিক সময় করে গিয়ে সবার বাড়ি থেকে আমি ভিডিও দেখে নেব। তো এখন আসলে মনটা সত্যি খুব খারাপ আছে, আর কিছু বলতে চাই না। থ্যাংক ইউ।